আমেদের মধ্যে একটি বিখ্যাত আমের নাম হলো আম্রপালি। আপনারা কি জানেন এই আম্রপালি নামটি কিভাবে আসলো? আম্রপালি ছিলেন একজন নারী যার সৌন্দর্যে রাজা মহারাজারা পর্যন্ত পাগল ছিলেন। আম্রপালি ছিলেন প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত নারী, কিন্তু জীবনের এক পর্যায়ে এসে তিনি সবকিছু ছেড়ে দিয়ে বেছে নিলেন ত্যাগের পথ, এবং সেই নারী হলো আম্রপালি। লোককাহিনী অনুযায়ী একদিন একটি আমবাগানের নিচে একটি নবজাতক কন্যা শিশুকে খুঁজে পাওয়া যায়। শিশুটিকে পাওয়া গিয়েছিল একটি আম গাছের নিচে, এবং সেখান থেকেই তার নাম হয় আম্রপালি। আম্র শব্দটির অর্থ হলো আম, এবং পালি শব্দের অর্থ হলো পরিচর্যায় বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই আম্রপালি ছিলেন অসাধারণ সুন্দরী, এমনকি বহু রাজপুত্র এবং অভিজাত ব্যক্তিরাও তাকে বিয়ে করতে চাইতেন। কিন্তু সমস্যা হলো তাকে নিয়ে বিভিন্ন শক্তিশালী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিলেন না। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে ভয়ঙ্কর যুদ্ধ লাগার আশঙ্কা দেখা যায়। আম্রপালিকে কোনো একজনের স্ত্রী করা যাবে না, বরং তাকে ঘোষণা করা হয় নগরবধূ হিসাবে। আজকের ভাষায় যাকে অনেকে রাজ নর্তকী বা অভিজাত গণিকা বলে থাকেন। এই পথ ছিল একদিকে যেমন সম্মানজনক, অন্যদিকে ছিল তেমন বেদনাদায়ক। আম্রপালি বিপুল ধনসম্পদ, খ্যাতি এবং প্রভাব লাভ করেছিলেন ঠিকই, কিন্তু নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা অনেকটাই হারিয়ে ফেলেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে আম্রপালি বৈশালীর সবচেয়ে বিখ্যাত একজন নারীদের মধ্যে হয়ে ওঠে। তার প্রাসাদে আসতেন বিখ্যাত রাজা, বণিক এবং বড় বড় অভিজাতরা। কিন্তু এই জৌলুসতার মাঝেও তিনি প্রকৃত শান্তি খুঁজে পাচ্ছিলেন না। একদিন বৈশালীতে আগমন করেন নারায়ণের নবম অবতার গৌতম বুদ্ধ। তার জ্ঞান, করুণা এবং শিক্ষার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। আম্রপালিও তার সঙ্গে দেখা করার জন্য আকুল হয়ে পড়েন। তিনি বুদ্ধ এবং তার শিষ্যদের নিজেদের বাসভবনে আহারের জন্য নিমন্ত্রণ জানান। আর এই ঘটনার ফলে অনেক অভিজাত ব্যক্তিরা বিরক্ত হন, কারণ তারা মনে করতেন গৌতম বুদ্ধের মতো একজন পবিত্র মহর্ষিকে একজন নগরবধূর নিমন্ত্রণ কখনোই গ্রহণ করা উচিত নয়। কিন্তু গৌতম বুদ্ধ কোনো ভেদাভেদ করেননি, তিনি আম্রপালির নিমন্ত্রণ গ্রহণ করেন। গৌতম বুদ্ধের শিক্ষা আম্রপালির জীবনে গভীর পরিবর্তন আনে। ধীরে ধীরে তিনি ভোগ বিলাসের জীবন থেকে সরে আসেন, নিজের বিপুল সম্পদের একটি বড় অংশ দান করে দেন। এমনকি তার বিখ্যাত আমবাগানও বৌদ্ধ সংঘকে দান করেছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে ত্যাগ এবং আত্মশুদ্ধির পথে জীবন কাটান। এখন প্রশ্ন হলো, আম্রপালির নামেই বা আমের নামটি কেন রাখা হয়েছে? 1971 সালে ভারতীয় কৃষি বিজ্ঞানীরা একটি নতুন আমের জাত উদ্ভাবন করে। দিশেহরি এবং নীলম জাতের সংকরায়নে তৈরি এই আমের নাম রাখা হয় আম্রপালি। অনেকের মতে প্রাচীন ভারতে বিখ্যাত আম্রপালির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই নামকরণ করা হয়। আজ আম্রপালি ভারতের একটি বিখ্যাত জনপ্রিয় আমের জাত, কিন্তু অনেক কম মানুষই জানে এই আমের পেছনেই লুকিয়ে আছে এক নারীর জীবন, আত্মপরিবর্তনের 2500 বছরের পুরনো ইতিহাস। আপনারা কি আগে জানতেন বিখ্যাত আম আম্রপালির ইতিহাস? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।